নমস্কার। আগামী 13ই ভাদ্র 1432 বঙ্গাব্দ 30শে আগস্ট 2025 শনিবার ভারতের স্বাধীনতার রূপকার নিরপরাধ বাঙালি জনগোষ্ঠীর ধ্রুপদী ভাষা বাংলা ভাষার উপর আক্রমণ এবং সেই আক্রমণের জেরে বাঙালি জনগোষ্ঠীকে রাজ্যে রাজ্যে দিকে দিকে বাঙালি জনগোষ্ঠীর উপর নির্যাতন চলছে, অত্যাচার চলছে। এই সমস্ত নির্যাতন, অত্যাচার, ষড়যন্ত্রর বিরুদ্ধে আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের আগরতলায় আমাদের এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয়েছে। আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটি ত্রিপুরা রাজ্যের সকল বাঙালি জনগোষ্ঠী এবং যারা বাংলার সংস্কৃতি, বাংলা ভাষা এবং বাঙালিত্বকে যারা গ্রহণ করেছে, যারা সম্মান করে, যারা তাদের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের এই মিছিল এবং সমাবেশে আপনারা অবশ্যই দলে দলে যোগ দেবেন। এবং আমাদের মিছিল শুরু হতে যাচ্ছে শিবনগর চৌমুহনী থেকে। আমরা এটা আগরতলা রাজপথ ধরে এগিয়ে চলবে এবং পোস্ট অফিস চৌমুহনী ওই দিক থেকে বরাবর এগিয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে আমাদের জমায়েত হবে। তো আশা রাখছি যে আমার সকল নীতিবাদী ভাই বোনরা, সচেতন ভাই বোনরা আপনারা এগিয়ে আসবেন। আমাদের মূল দাবি হচ্ছে যে আমাদের বাঙালির মাতৃভাষা ধ্রুপদী ভাষা বাংলাকে যেন অপমান আর না করা হয়, সেই সঙ্গে বাঙালি জনগোষ্ঠীর উপর এই অত্যাচার যেন, নির্যাতন বন্ধ করে অবিলম্বে, এবং বাঙালি জাতি সত্তাকে বা বাঙালি জাতির এই যে উদ্বাস্তু সমস্যা, যেটা কিনা ব্রিটিশদের আমলেই হয়েছিল, দেশভাগকে দেশভাগের বলি বাঙালি, দেশভাগকে ঘিরে। আর সেই সঙ্গে এখানে যে প্রথম আমাদের দাবি এভাবেই থাকছে যে বাঙালি জনগোষ্ঠীর জন্য স্থায়ী সমাধান হচ্ছে ভারতের সংবিধানের 3 নং ধারা অনুযায়ী প্রাউডের সিদ্ধান্তের মূলে বা প্রাউড ভিত্তিক সামাজিক অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ অঞ্চল বাঙালিস্তান গঠন। এটা হচ্ছে আমাদের একটা দাবি। 2 নম্বর দাবি হচ্ছে যে বাংলা তথা ধ্রুপদী ভাষা বাংলার সর্বত্রই আমরা সরকারি বেসরকারি স্তরে যেন ব্যবহার করা হয়, এই দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বাঙালি রেজিমেন্ট গঠন, একটা পুনর্গঠন, বাঙালি রেজিমেন্ট পুনর্গঠন করা হোক, কারণ বিগত দিনে বাঙালি রেজিমেন্ট ছিল। বর্তমান আমাদের ভারত সরকারের উদাসীনতায় বা আমাদের এই ভারতের জনগণের, বিশেষ করে আমাদের বাংলার অঞ্চলের মানুষের যে উদাসীনতা একটা ছিল, আজকে এই উদাসীনতা কাটিয়ে আমাদের এই ন্যায্য অধিকার বাঙালি রেজিমেন্টের পুনর্গঠন করা হোক অতি সত্বর। সেই সঙ্গে যারা ভারতীয় প্রকৃত বাঙালি, যারা বাঙালিরা হচ্ছে, আমরা বাঙালি হচ্ছে, আমরা বাঙালি জনগোষ্ঠী 100% ভারতীয়, এখানে কোনো ডাউট নেই। এবং আমরা চাই যে আমাদের নাগরিকের অধিকারের উপর যেন বারবার প্রশ্ন চিহ্ন না আসে। আমাদের এই সমস্ত আরও কিছু দাবি আছে, অতিরিক্ত আমাদের ন্যায্য কিছু দাবি আছে জনস্বার্থ সম্পর্কিত। আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, আমাদের ভারতের বাঙালি অধ্যুষিত অঞ্চলে বাঙালিরা যেন নিজেদের মাতৃভাষা ধ্রুপদী ভাষা বাংলায় কথা বলতে পারে, এবং আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে অধিকার সেটা যেন খর্ব না করা হয়। আমাদের বাঙালি জনগোষ্ঠীর জীবনের নিরাপত্তা দিতে হবে। সেই সঙ্গে ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত উগ্রপন্থীদের দ্বারা যেভাবে অত্যাচারিত, নিহত এবং নির্যাতিত হয়েছে, বাঙালিরা উদ্বাস্তুতে পরিণত হয়েছে, সেই সকল বাঙালিদের, নিপীড়িত বাঙালিদের সমস্ত রকম ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক অতি সত্বর। এবং ত্রিপুরা রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। আমাদের ত্রিপুরা রাজ্যে যেন আর কোনো রকম বাঙালি গণহত্যা বা বাঙালি জাতিসত্তার উপর যেন আক্রমণ না হয়, এই দিকটা যেন অতি সত্বর সুনিশ্চিত করে সরকারের কাছে আমাদের এই দাবি থাকছে। তো বন্ধুগণ, সবাইকে আবার উদ্যত আহ্বান জানিয়ে এই কথাই বলবো
যে বর্তমানে আমাদের বাংলা ভাষার উপর মানে যেভাবে আক্রমণ হচ্ছে, কারণ সাম্রাজ্যবাদীরা ভালো করেই জানে যে একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, একটা জাতির সংস্কৃতিকে যদি ধ্বংস করতে হয়, তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সমস্ত রকমের অধিকার যদি তার থেকে কেড়ে নিতে হয়, তাহলে সেই জাতির মানে যে জাতিসত্তা টিকে থাকে ভাষার উপর, সেই ভাষাকে ধ্বংস করে দাও। আজকে যদি বাঙালিরা হিন্দু উর্দুর দাসত্ব স্বীকার করে নেয়, সাম্রাজ্যবাদীদের দাসত্ব স্বীকার করে নেয়, তাহলে কিন্তু তারা এই ধরনের আক্রমণ নির্যাতন করার দরকার পড়বে না। কারণ বাঙালিরা যেখানে বাংলা ভাষাকেই মানে ব্যবহার করবে না, তখন সে তার মানে তার যে মানে গৌরবান্বিত যে জাতিসত্তা, বাঙালি জাতিসত্তাকে যখন সে ধ্বংস করে দেবে, বাংলা ভাষা ব্যবহার করবে না, কথা বলবে না, তখন তার বাঙালিত্ব চলে যাবে, তখন সে দাসত্বে পরিণত হয়ে যাবে। সাম্রাজ্যবাদীরা এটাই চায়, এর জন্যই নির্যাতন করছে। আজকে আমাদের এই সূক্ষ্ম বিষয়গুলো আমাদের বুঝতে হবে। কাজেই আমাদের ভাষাকে, ভাষার সম্মান রক্ষা করা আমাদের প্রথম প্রধান কর্তব্য। আমাদের ধ্রুপদী ভাষা বাংলা যদি বাঁচে, তাহলে আমরা বাঙালি, আমাদের জাতিসত্তা, আমাদের অস্তিত্ব টিকে থাকবে। মাথা তুলে আমাদেরকে আবারও দাঁড়াতে হবে এবং সগৌরবে বাংলার ভাষা, বাঙালির জাতিসত্তার অধিকার, সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে। সবশেষে সেটাই বলবো, আজ আমরা বাঙালি হচ্ছে বাঙালি জাগরণের ঐক্যের মন্ত্র, এবং সেই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দিকে দিকে আমরা বাঙালির বাণী ছড়িয়ে দিন। বাঙালি ঐক্য জিন্দাবাদ, দুনিয়ার বাঙালি এক হও, বাংলা ভাষা, ধ্রুপদী ভাষা, বাংলা ভাষার জয়, আমরা বাঙালি জিন্দাবাদ। ধন্যবাদ, নমস্কার।